আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের 32 এবং 33 পৃষ্ঠার মধ্যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে ইয়াসমিন আক্তার খানম লিখেছে, ভেরি থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম ইয়াসমিন। এটা হলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায়, ব্যাপন, অভিস্রবণ ও প্রসেদন। এখানে দেখো, প্রথমে শূন্যস্থান দেওয়া আছে 2টা, এরপর বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে কিছু সৃজনশীল প্রশ্ন আছে 2টা, এরপরে একটা প্রজেক্ট ওয়ার্কও আছে। এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে চলো প্রথমে আমরা শূন্যস্থানগুলো দেখে নেই। প্রথম শূন্যস্থান, স্থলজ উদ্ভিদে প্রসাদন ঘটে। এরপর এটার অ্যান্সারটা হবে পাতা দিয়ে। তারপর কোষ পর্দা এক ধরনের অর্ধভেদ্য পর্দা। এরপর এখানে দেখো কয়েকটা বহু নির্বাচনীর। প্রথমটা হলো উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? এটা হবে প্রসেদন। এরপর অভিস্রবণ প্রক্রিয়ায় এর আনসার হবে ঘ 1 ও 3, অর্থাৎ অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। দ্রবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়। এরপর ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখলো। সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ের পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করলো। 3 কোয়েশ্চেন, উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি? এটা হবে ক ব্যাপন। এরপর 4 নম্বর হলো উল্লেখিত প্রক্রিয়ায় অ্যান্সার হবে ঘ 1, 2 ও 3, অর্থাৎ জীবকোষে অক্সিজেন প্রবেশ করে, উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয় এবং উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এরপর এখানে সৃজনশীল প্রশ্ন আছে 2টা। প্রথম সৃজনশীলের মধ্যে বলছে, জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করলো কিশমিশগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল। এ সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে পানিতে ছড়িয়ে গেল। কয়ের কোয়েশ্চেনটা হলো ভেদ্য পর্দা কাকে বলে? এর অ্যান্সারটা হবে যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রবণ উভয়ই চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে। কয়ের কোয়েশ্চেনটা হলো ইমবাইবেশন বলতে কি বোঝায়? এরপর গ হলো কোন প্রক্রিয়ায় জারিফের বোনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো। তারপর ঘ হলো জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। এই 3টা কোয়েশ্চেনের উত্তরই আমরা দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। উত্তর এখান থেকে শুরু। দুই নম্বর সৃজনশীল প্রশ্নের মধ্যে বলছে যে বিদ্যালয় থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ্য করলো টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে। বিকালবেলা সে গাছগুলোতে পানি দিল। পরদিন সকালে দেখলো গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে। এখন কয়ের কোয়েশ্চেন হলো ব্যাপন কাকে বলে? এর অ্যান্সারটা হবে যখন কোনো পদার্থ বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে তখন তাকে ব্যাপন বলে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো প্রসেদনকে কেন নেসেসারি এভিল বলা হয়? গ হলো টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি ব্যাখ্যা করো, এবং ঘ হলো পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল বিশ্লেষণ করো। এই 3টা কোয়েশ্চেনের উত্তর আমরা দিয়ে দিচ্ছি। অ্যান্সারগুলো এখান থেকে শুরু। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। এরপর এখানে দেখো একটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া আছে, এটার অ্যান্সারটাও আমরা দিয়ে দিচ্ছি। তোমরা এটাও একটু দেখে নাও। এখান থেকে অ্যান্সারটা শুরু। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে অধ্যায়টা আছে, 4র্থ অধ্যায়, এটার সকল কোয়েশ্চেনের আনসার নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।